আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি নিরাপদ, সক্ষম এবং আত্মনির্ভর ভারত গড়ার সংকল্প আরো দৃঢ় করার জন্য মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর প্রতি আহ্বান জানান। মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ত্রিপুরার জনজাতিদের বাদ্যযন্ত্র চংপ্রেং এর কথা উল্লেখ করেছেন। কার্গিল বিজয় দিবসে আজ রাজ্যেও শ্রদ্ধার্ঘ্য নিবেদন। এবার বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের সাহসী বীর সৈনিকদের স্মরণ করেছেন এবং বলেছেন, ভারত তার ক্রমাগত নতুন উচ্চতায় পৌঁছচ্ছে, সেটা হোক প্রতিরক্ষা উৎপাদন, প্রতিরক্ষা রপ্তানি বা বন্ধুত্বপূর্ণ দেশগুলির সাথে রাজনৈতিক সহযোগিতার ক্ষেত্র। আজ আকাশবাণীর মন কি বাতের 136তম অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আজ 26শে জুলাই এমন একটি তারিখ যা মনে রাখার জন্য ক্যালেন্ডারের প্রয়োজন হয় না, কারণ আজ কার্গিল বিজয় দিবস পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেন, এই দিন সবাইকে গর্বিত করে তোলে এবং দেশের সাহসী সৈনিকদের অসাধারণ সাহসের কথা মনে করিয়ে দেয়। তিনি বীর শহীদ সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেছেন, তারা ভারত মাতার জন্য সবকিছু ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী একটি নিরাপদ, সক্ষম এবং আত্মনির্ভর ভারত গড়ার সংকল্প আরো দৃঢ় করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, ভারত ক্রমাগত তার প্রযুক্তিগত ক্ষমতা শক্তিশালী করেছে। তিনি সাম্প্রতিক সময়ে ভারতীয় নৌবাহিনীতে ভারতীয় ডিজাইনে নির্মিত INS মহেন্দ্রগিরি যুদ্ধজাহাজ যুক্ত করার বিষয়টি তুলে ধরেন। এই আধুনিক জাহাজটিতে ব্যবহৃত 75%-এরও বেশি উপকরণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। প্রধানমন্ত্রী একে আত্মনির্ভর ভারতের বাড়তে থাকা শক্তির একটি প্রতীক হিসেবে উল্লেখ করেন। চলতি মাসে DRDOর পিনাক লং রেঞ্জ গার্ডের রকেটের সফল পরীক্ষা, কিছুদিন আগে DRDOর কুশা ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার কথা প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন এবং এর জন্য প্রধানমন্ত্রী ভারতীয় বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের অধ্যাবসায়ের প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন যে গত রবিবার বিক্রম-1 সফলভাবে উৎক্ষেপণের পর প্রত্যেক ভারতীয় গর্বিত হচ্ছে, কারণ এটি হলো ভারতের প্রথম রকেট যা বেসরকারি উদ্যোগে তৈরি হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, তার সরকার মহাকাশ খাতকে বেসরকারি উদ্যোগের জন্য খুলেছে এবং আজ বিশ্ব সেই ফলাফল দেখছে। ক্যাচ দ্য রেইন অভিযান সম্পর্কে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে গত 4 জুলাই থেকে একটি বিশেষ জাতীয় অভিযান শুরু হয়েছে। এই উদ্যোগের ফলে বৃষ্টির জল সংরক্ষণ, ভূগর্ভস্থ জলস্তর বৃদ্ধি, পুরনো জলাশয়ের পুনর্জীবন এবং গাছ লাগানোর ক্ষেত্রে নতুন উদ্যম নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, সর্বত্র গ্রাম হোক বা শহর, পঞ্চায়েত হোক বা সামাজিক সংগঠন, এত বড় অংশগ্রহণে তিনি অভিভূত। তিনি বলেন, আগামীকাল প্রাক্তন রাষ্ট্রপতি APJ আব্দুল কালামের প্রয়াণ দিবস। তিনি শিশু ও যুবকদের বড় স্বপ্ন দেখানোর অনুপ্রেরণা দিয়েছেন। শ্রী মোদী বলেন যে এই সপ্তাহে গুরু পূর্ণিমাও অনুষ্ঠিত হবে। তিনি বলেন, গুরু পূর্ণিমা সব শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার একটি উপলক্ষ। প্রধানমন্ত্রী শ্রী মোদী 15ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপনের কথা উল্লেখ করেন। এটি সেই অসংখ্য দেশনায়ককে স্মরণ করার দিন, যারা দেশের স্বাধীনতার জন্য তাদের সবকিছু উৎসর্গ করেছেন। তিনি উল্লেখ করেন যে গত কয়েক বছরে হর ঘর তিরঙ্গা অভিযান অসাধারণ উৎসাহে সমগ্র দেশকে একত্রিত করেছে। এই বছরও হর ঘর তিরঙ্গা উৎসাহ উদ্দীপনার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে বলে তিনি উল্লেখ করেন। 15ই আগস্টের আগে নিজেদের নানা ধারণা ও প্রস্তাবনা মাই-গভে শেয়ার করার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী গর্ব প্রকাশ করেন যে ভারতীয় যুবকরা সম্প্রতি খেলাধুলায় অসাধারণ সাফল্য অর্জন করেছে। ভারতীয় বন্য পাখি ইন্ডিয়ান গ্রে হর্নবিলের পুনরায় ফিরে আসাকে তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে ত্রিপুরার বাদ্যযন্ত্র চংপ্রেং এর বাদক সুরজ দেববর্মার কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, क्योंकि हमारे यहाँ बहुत से वाद्य यंत्र और उनकी जीवित परंपराएं। इसी तरह का एक इंस्ट्रूमेंट है त्रिपुरा का चोंगप्रेंग। यह वहाँ की ट्राइबल कम्युनिटीज में काफी लोकप्रिय है। बांस से बने इस वाद्य यंत्र में 3 तार होते हैं। इससे निकली धूम बहुत मधुर होती है, जो सरोद से मिलती जुलती। कुछ वजहों से युवाओं के बीच इसकी लोकप्रियता कम होने लगी। ऐसे में सूरज कुमार देवबर्मा जी इसे फिर से लोकप्रिय बनाने का संकल्प, आज उनका प्रयास रंग ला रहा है। वे चोंगप्रेंग के साथ ही वहाँ के अन्य पारंपरिक वाद्य यंत्रों पर भी परफॉर्म करते हैं। फोक सॉन्ग, बाउल सॉन्ग, बंगाली फोक उन्हें खूब भाता है। अब मैं आपको एक छोटी सी क्लिप सुनाना चाहता हूँ। इस संगीत को आप कभी भूल नहीं पाएंगे। মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চংপ্রেং এবং চংপ্রেং বাদক সুরজ কুমার দেববর্মার কথা উল্লেখ করায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গভীর সন্তোষ ও খুশি প্রকাশ করেন। আগরতলার এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন,
আনন্দের বিষয়। ত্রিপুরার নাম আমি প্রধানমন্ত্রী এবং কিছুদিন আগে ওনাকে আমি নিজে রবীন্দ্র ভবনের ওনার এই বাদ্যযন্ত্র দেখে আমি অত্যন্ত খুশি হয়েছিলাম, আনন্দিত হয়েছিলাম, আপ্লুত হয়েছিলাম এবং আমি নিজে ওনাকে আমার করার থেকে রিসার্চ নিয়ে ওনাকে আমি সম্বর্ধনা দিয়ে আমার এখনো মনে আছে। আমি ভাবতে পারিনি যে মাননীয় প্রধানমন্ত্রী যে এটাকে ক্যাচ করে দেন এবং এই বাদ্যযন্ত্র এবং আমাদের মাননীয় দেববর্মা মহোদয়কে যেভাবে উনি সম্মান জানিয়েছেন। রাজ্যেও আজ যথাযোগ্য মর্যাদার সঙ্গে কার্গিল বিজয় দিবস উদযাপন করা হয়েছে। আজ আগরতলার লিচুবাগানে অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পার্কে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তিনি 1999 সালে কার্গিল যুদ্ধে দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগকারী বীর ভারতীয় সেনানীদের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।